সুপ্রিয় আমাদের সকলের অন্তরের লুকায়িত সংগঠন এই কালচারাল পার্কের আলোকায়ন অনুষ্ঠানের অভিযাত্রীবৃন্দ, আমাকে আজকে এই অনুষ্ঠানে এই জ্ঞানীদের সম্মেলনে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই পৃথিবী সৃষ্টি কিভাবে হয়েছে, নানা জনের নানা মত। 650 কোটি বৎসর আগে থেকে নাকি এই পৃথিবী চলমান। এর মধ্যে আমি কি, কত ক্ষুদ্র ক্ষুদ্রাণু প্রাণী, মতবাদ, ধর্ম, জন্ম, সম্প্রদায়, কত কিছু অতিক্রান্ত হয়ে গেছে এবং বিবর্তনের ফলে আজকে আমরা 2021-এ আমরা আজকে মানুষ, কেউ বৌদ্ধ, কেউ ইসলাম, কেউ সনাতন, কেউ অন্যান্য ধর্মাবলম্বী মত বিশ্বাস করে আমরা প্রতিষ্ঠিত হয়েছি চলমান বেগে। যুগে যুগে আবির্ভূত হয়েছে সেরকম অনেক মহামানব, মহামনীষী, যারা প্রকৃতপক্ষে মহামানব, মহাজন। তারা এই সময়ের কঠিন বাস্তবতার নিরিখে উপেক্ষা করে এখনো পর্যন্ত দোদুল্যমান, প্রজ্বলিত। কিন্তু অনেক মহামনীষী যাদের প্রচারণা সীমাবদ্ধতার মধ্যে, গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল, তারা বিক্ষিপ্তভাবে হারিয়ে গেছে সময়ের বিবর্তনে। তাদের নাম এখন আমরা কেউ নিই না। আমি একজনের কথা উল্লেখ করব, মনুসংহিতার রচয়িতা। উনি যখন এই গ্রন্থটি রচনা করেন তখন সকলের কাছে উনি ভগবান, সৃষ্টিকর্তা সেরকম আবির্ভূত হয়েছিলেন। কালক্রমে ওনার বাণী যখন সাংঘর্ষিক হয়ে উঠল তখন মনুকে সবাই ঘৃণা করতে লাগলো। সেই জন্য আজকে মনু এবং মনুসংহিতা মানুষের সত্য প্রতিষ্ঠিত মানুষের কাছ থেকে আজকে বিলীন। আলোকায়নের অভিযাত্রীবৃন্দ, আমরা এখানে এসেছি, এখানে আসছি, এখানে আসব। কেন? আমরা হয়তো অনেকেই এখানে সত্যের কণা, অনুকণা খুঁজে পেয়ে আমাদের মধ্যে অনুরণন করতে সমর্থ হয়েছি। সেই জন্য আমাদের আশা এই আলোকায়নে। আমি আমার সেই সূচনাতে আমি আবার ফিরে যাব। সেটা হলো ফকির লালন। ফকির লালনের জন্ম এই উপমহাদেশে কুষ্টিয়া জেলার ভেরোরা গ্রামে একটি কায়স্থ পরিবারে লালন জন্মগ্রহণ করেছিল। নাম হলো লালন কর। সেই লালনকে আমি বৌদ্ধ বানাতে চেষ্টা করলাম, আর যিনি জ্ঞানপাপী মুসলিম উনি ইসলাম ধর্মের দিকে টেনে নিল, আর যিনি সনাতন ধর্ম অবলম্বীর একজন জ্ঞানী লোক উনি উনার সনাতনে সে একজন সনাতন ভক্ত লোক হিসেবে চিত্রায়িত করার অপচেষ্টা করলাম। সেই অপচেষ্টা লালন টের পেয়ে তার জীবনে কোনোদিন সে প্রকাশ করেনি আমি হিন্দু, আমি মুসলিম, নাকি আমি খ্রিস্টান। উনি আত্মপরিচয় উনি কোনো কানে উনি রেখে যাননি। সেটির একটা কারণ অবশ্যই আছে। সেটা হলো ফকির লালন যখন বয়ঃপ্রাপ্ত হলো তখন পাড়ার সকলের সাথে চলে গেলেন তৃতীয় দর্শনে।
তৃতীয় দর্শন শেষে আসার পথে তখন এরকম মহামারীর প্রচলন ছিল। সেই মহামারীটা হলো ফক্স, বসন্ত রোগে তখন যে কোনো সময় হঠাৎ আক্রান্ত হতো, বায়ু সংক্রমিত এই রোগটা। লালন ফকির এই বসন্ত রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় চলার পথে তার সঙ্গী সাথীরা মনে করলো একে যদি আমরা আমাদের সাথে রাখি রোগ সংক্রমিত হবে, আবার গ্রামে নিলেও গ্রামবাসী সকলে সংক্রমিত হয়ে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, তার চাইতে তাকে এখানেই। তখন একটা এই প্রচলন ছিল যে সমুদ্রে বা নদীতে মানে মুক্ত আবহাওয়ায় ভাসিয়ে দিলে অনেক সময় এই সংক্রমণ রোগটা প্রশমিত হয়ে অনেক ক্ষেত্রে রোগী সুস্থ হয়ে যেত। সেই বিশ্বাসে একটা কলার ভেলায় লালনকে শোয়াইয়ে ভাসিয়ে দিল কালীগঙ্গায় ভাসতে ভাসতে লালন মুমূর্ষ অবস্থায় এই কুষ্টিয়ার এই যে আমরা যেখানে এখন লালন একাডেমি প্রতিষ্ঠিত কুষ্টিয়া সেউরিয়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কালীগঙ্গা নদীর পারে এসে সেই ভুরটা আটকে গেল। এর মধ্যে ওই সেউরিয়া গ্রামের এক দম্পতি, নাম হলো মলম সাই, আর তার স্ত্রীর নাম হলো মতিজান ফকিরানী। এরা নিঃসন্তান। তারা সকালে এই যে নামাজের আগে অজু করার জন্য ওই কালীগঙ্গা নদীতে গিয়ে দেখি একটা অর্ধমৃত ছেলে শুয়ে আছে। তখন তারা গিয়ে দেখলো যে না, এখনো জীবিত। তাকে কোলে নিয়ে বাড়িতে এনে অনেক সেবা শুশ্রূষা করার পর সুস্থ করে তুললো। আমি সংক্ষিপ্তভাবে বলছি। সুস্থ হওয়ার পর বলল, এ বালক, তোমার বাড়ি কোথায়, তুমি কি বলতে পারো? বলে যে হ্যাঁ, আমার বাড়ি ভেরোরা গ্রামে, আমি কায়স্থ পরিবারের ছেলে, আমার নাম লালন কর। তখন বলো যে তুমি কায়স্থ ওখানে আর না যাওয়াই ভালো, কারণ আমরা হলাম মুসলমান। তুমি আমাদের বাড়িতে আমাদের সেবা শুশ্রূষা গ্রহণ করেছ, আমাদের বাড়িতে সেবা নিয়েছ, এগুলি যদি শুনে তোমাকে সেখানে গ্রহণ করবে না, সুতরাং তুমি এখানে থেকে যাও। হয় না, আমার মা বাবা আমার সবাই আছে, আমি এখানে চলে যাব। আর মলম শাহ আর ফকিরানি আর তাকে বাধা দেয় নাই, যাওয়ার জন্য অনুমতি দিল। সে গ্রামে গিয়ে তাকে দেখে সবাই ভয় পায়, এবং তাকে এই যে জানাজানি হওয়ার পর পাড়ার এই গ্রামের মোড়ল বলছে যে এই লালনকে যদি এখানে স্থান দেওয়া হয় তাহলে তার পরিবার সহ এখান থেকে বহিষ্কার করা হবে, এখানে এই গ্রামে তাদের কোনো স্থান হবে না, কারণ সে ভিন্ন জাতির বাড়িতে সে ছিল, সেবা শুশ্রূষা গ্রহণ করেছে, খাওয়া দাওয়া করেছে, এই জন্য সে এখানে আর আমাদের এই সমাজে তার কোনো স্থান নেই। সেই বিতাড়িত হয়ে গেল। তখন থেকে তার মনের মধ্যে একটা জাগ্রত হলো যে কি, আমি তো মানুষ, মলম শাহ মানুষ, আমার প্রাণ রক্ষা করেছেন সেই মলম শাহ, তাই সে এখন আমার সম্প্রদায় বলছে কি আমি নাকি সে তার বাড়িতে তার খাওয়া দাওয়া গ্রহণ করে আমি অসুচি হয়ে গেছি। এই যে চিন্তা, এই চিন্তা তার মনের মধ্যে একটা বিদ্রোহ সৃষ্টি করলো। সে তখন থেকে আবার অন্য ধ্যান ধারণা পোষণ করে ওই মলম সাহেবের বাড়িতে গিয়ে সেখানে আশ্রয় নিল। বলো যে আমাকে একটা ছোট্ট পরিসরে আমাকে একটা আশ্রয় বা এক রুমের একটা ঘর দেন, আমি সেখানেই থাকবো। সেই লালন সেখান থেকেই তার পথ চলা শুরু, তার বিস্তারের শুরু, তার বহিঃপ্রকাশের শুরু। লালন চিন্তা করেন ঘূর্ণয়মান অবস্থা, লালন চিন্তা করেন পুনঃ সম্পাদনের অবস্থা, লালন চিন্তা করেন দানকার্যের অবস্থা, লালন চিন্তা করেন মানবতার প্রতিষ্ঠা। ঘূর্ণয়মান অবস্থা লালন দর্শনে আমরা দেখতে পাই যে তখনকার এই যে আমরা মনে করতাম এই পৃথিবী হলো সমতল, এই পৃথিবী সমতল বিধায় আমরা দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু পরবর্তীতে মধ্যযুগে এক রাজ দরবারে যখন এই যে জ্যোতিষ বিজ্ঞানী রত্ন তার মন্ত্রিসভার সদস্য, সে বলল না পৃথিবী গোলাকার, তখন সে বহিষ্কৃত হল যে তুমি পাগল হয়ে গেছ, তোমার মধ্যে কোনো জ্ঞান গরিমা বলতে কিছু নাই, পৃথিবী গোলাকার বলছো কেন, তাকে বহিষ্কার করো। সেই রাজসভা থেকে ওই জ্যোতির্বিজ্ঞানী বহিষ্কৃত হলো। কেন? সত্য বলার কারণে। এই তখন সত্য না, তখন সত্য মিথ্যাই।
তো সুতরাং লালন বলেছেন, পৃথিবী গোলাকার শুনি, অহর্নিশি ঘোরে আপনি, তাইতে হয় দিন রজনী, জ্ঞানীগুণী তাই বলে। তাহলে 300 বছর আগে লালন উপলব্ধি করেছিলেন পৃথিবী গোলাকার। আবার এক পর্যায়ে বলেছেন, একদিকে নিশি হলে অন্যদিকে দিবা বলে। যেমন এখন আমাদের দিবা, আমাদের বাংলাদেশে দিন, আমেরিকা কিন্তু এখন সন্ধ্যা 7টা-8টা হয়ে। এই যে উপলব্ধি, এই উপলব্ধি কি সহজ? এই যে লালন সাঁইজির এই যে একটা অতীব প্রজ্ঞাময় অবস্থা আমরা যে অনুধাবন করতে পারি তার জীবনে, সেটা এই কথাগুলির মধ্যে আমরা প্রকাশ পাই। যেমন ধরেন, ফকির লালন সাঁইজি বলেছেন, আমরা যে এখানে আলোকায়ন করি, আলোকায়নে আমরা দেখতে পাই প্রতিদিন আমরা যে আমাদের চিন্তা শক্তিকে প্রবল এবং শক্তিশালী করার একটা অনুশীলন। এই সিস্টেমটা, এই যে কল্যাণজি লান্টু বড়ুয়া মহোদয়ের এই সিস্টেমটা, মেডিটেশনের সিস্টেমটা এতই চমৎকার। আমরা যদি অনুধাবন করি, পলে পলে করতে হবে। আধা ঘন্টার অনুষ্ঠান আমি হঠাৎ করলাম না, আমি আস্তে আস্তে পুনঃ চিন্তা করে দেখতে হবে কি বলছে। প্রতিটা শব্দ, এখান থেকে যে সাউন্ড যায়, প্রতিটা শব্দ আমাদেরকে অনুধাবন করতে হবে। এটা কি মানসিক, এটা একটা মেডিটেশন। এই আলোকায়নের মেডিটেশনকে বলা হয় আত্ম উন্নয়নের মেডিটেশন। আমরা যে ধর্মীয়ভাবে মেডিটেশন করি, সেটা হলো আমরা তিলে নিজেকে নিজে দেখা, অনিত্য নিজেকে শেষ করে দেওয়া। এটা হইল ধর্মীয় অনুশাসন। আমি সৃষ্টিকর্তার সাথে বিলীন হয়ে যাব, লীন হয়ে যাওয়ার একটা ব্যাপার। আমরা এখানে লীন হতে আসেনি, আমরা এখানে আমি ভীতু, আমি ভয়কে ডিলিট করার জন্য আসছি। আমি সংশয়বাস, আমি সংশয়কে ডিলিট করার জন্য আসছি। আমি বাড়িতে ঝগড়া করি, আমি সেই ঝগড়ার যে মানসিকতা, সেটাকে প্রশমন করার জন্য এখানে এসেছি। সুতরাং সেটা ভাবতে হবে। আমি এটা জিনিসটা বলছি যে আলোকায়নের যেই আমরা আজকে যেই মেডিটেশনটা করলাম, এটা আপনি চিন্তা করে দেখুন। সাঁইজি বলেছেন, লালন ফকির এই ক্ষেত্রে একটা কি বলেছেন, লালন ফকির বলেছেন তার কথার মধ্যে, ধর্মীয় দর্শন, বৈজ্ঞানিক দর্শন, এই যে আর্য দর্শন, এই যে চিকিৎসা দর্শন, এই দর্শন সময়ের উপরে দিয়া লালন ফকির গান লিখেছেন। সেটার সাথে আমি এই আলোকায়নের এই মেডিটেশনকে একটা সামঞ্জস্য খুঁজে পাই। সেটা হলো, আর কেরমন ঘোরো বাহিরে। এই যে আর আমরা যে বাইরে বাইরে ঘুরি, এই ঘোরার কোনো প্রয়োজনই আপনার নেই, অযথা ঘোরাঘুরি। যেমন ধরেন, বামে ইরানারি ফকির বলেছেন, দক্ষিণে পিঙ্গলা। বামে আমাদের শরীরের মধ্যে যে একটা কাঠামো আছে, সেই কাঠামোকে চিন্তা করে আমার এইগুলিকে সবসময় এই যে মানে ওই ঘুমিয়ে থাকা সব এই স্নায়ুকে জাগ্রত করতে হবে। জাগ্রত করার মানেই হলো আপনি হলেন কি, আপনি হলেন রোগমুক্ত, আপনি হলেন চিন্তামুক্ত, আপনি হলেন ভয়মুক্ত। এই যে জাগ্রত করার শক্তি, এটা কুলকুণ্ডলী নারী বায়ু বিকারে। কুলকুণ্ডলিনী কি, এটা আগে জানতে হবে। সেই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করার জন্য আমাদের এই আলোকায়ন, আমি মনে করি। এই যে কুলকুণ্ডলী নারীকে আপনি যখন জাগ্রত করবেন, আমি যে সকালে এখানে হাঁটাহাঁটি করি, সেখানে আমি 90% লোককে জিজ্ঞেস করি, ভাই কেমন আছেন, ভাই ডায়াবেটিস। কেন? শরীরে একটা দ্রবণ সৃষ্টি হতো, মানে উৎপাদন হতো, এখন হয় না। সেই জন্য ডায়াবেটিস, মানে ইনসুলিন দিতে হয় সকালে আর বিকালে। তাহলে এটা কি? এটা হলো আমাদের শরীরের একটা পার্টস, প্যানক্রিয়াস, এটা অচল হয়ে গেছে, নষ্ট হয় নাই, অচল হয়ে গেছে। সেই অচল প্যানক্রিয়াস, এই যে আমাদের এই যে শরীরের মধ্যে অজস্র এই যে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলিকে জাগ্রত করে রাখতে পারলে আপনার আর ডাক্তারের কাছে
যাওয়ার কোনো প্রয়োজনই নেই। সেটাই সাঁইজি এই গানের মধ্যে বলেছেন, আর কেন মন ঘোরো বাহিরে। এই তো এই যে এই সঙ্গীতটা আমরা লালন যারা আমরা অনুসারী, আমাদেরকে গুরু বলেন, এই সঙ্গীতটা চর্চা করার জন্য এই সঙ্গীতের উপর তুমি সবসময় এটার প্রতি একটা দৃষ্টি নিক্ষেপ করবে, আলোচনা করবে, নিজে উপলব্ধি করবে। তখন তোমার যেটা প্রশ্ন উঠবে, তখন তুমি সেটা আমাদের কাছে প্রশ্ন করবে, আমরা উত্তর দেব। তো লালন ফকির এমন একটা বিজ্ঞানী, এমন একটা মানবতাবাদী, সে যেই মানবতাবাদ আজকে বিশ্বে প্রতিষ্ঠিত। আমি আরও একটু অবতারণা করব। এই পৃথিবীতে হাজার হাজার মতবাদ, হাজার হাজার ধর্ম, হাজার হাজার সম্প্রদায়। এই যে সম্প্রদায়গুলা, কেন আমরা এক সম্প্রদায়ের কথা আরেক সম্প্রদায়ে শুনতে চাই না? আমরা যেটা শিখি, মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর পৈতৃক পিতার যেই ধর্ম পালন, পিতায় যেই মতবাদে ছিল সেই মতবাদে আমরা বিশ্বাস করি। আমরা অন্য মতবাদ বিশ্বাস করতে চাই না। যারা অন্য মতবাদ বিশ্বাস করে তারাই ঊর্ধ্বমুখী। আর যারা আমরা এই যে অন্য মতবাদ বিশ্বাস করতে চাই না, লালন ফকির বলেছেন, দেখি তোরে কামচিত্ত পাগল কই তোরে, কেন আবার ঝাঁপ দিলি তুই বাবার পুকুরে? তোমার বাবার পুকুরে তোমার বাবা ঝাঁপ দিয়েছে, ওই আরও তো পুকুর আছে, সমুদ্র আছে, দিঘি আছে, সেই দিঘিতে তুমি ঝাঁপ দাও, সাগরে ঝাঁপ দাও। পুকুরে তোমার বাবা যে পুকুরে ঝাঁপ দিয়েছে সেই পুকুরে কেন? এখন কুয়োর ব্যাঙ মনে করে আমার এই কুয়োটা বোধহয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিসরের কুয়া। একদিন নদীর ব্যাঙ আসলো তার কাছে, এই কুয়ার ব্যাঙ কেমন আছো? আছি ভালো, রাজার রাজকীয় সুখে আছি। তুমি আমাকে চিনো? তুমি কে? হয়তো আমি নদীর ব্যাঙ, পুকুরের ব্যাঙ। পুকুর কি? হয়তো তোমার কুয়ার চাইতে আরো শতগুণ বড়। কি বল? আমার কুয়ার চাইতে বড় আছে? আচ্ছা, মানে তোমার কুয়ার চাইতে শতগুণ বড় আমি নদীর ব্যাঙ। আচ্ছা, নমস্কার। এই যে ছোট হয়ে গেল কেন? বড়কে পেয়ে। আবার নদীর ব্যাঙের কাছে আসলো, না পুকুরের ব্যাঙের কাছে আসলো নদীর ব্যাঙ। এই ব্যাঙ কেমন আছো? আমি খুব সুখে আছি, আমি নদীর ব্যাঙ, আমি পুকুরের ব্যাঙ। তুমি আমাকে চিনো? তুমি কে? আমি নদীর ব্যাঙ। নদী কি? নদী মানে পুকুর, তোমার পুকুরের চাইতে আরো 1000 গুণ বড়, আমি সেই পরিসরের ব্যাঙ। নমস্কার। আচ্ছা, এইভাবে এইভাবে সাগর, মহাসাগর এইভাবে আসলো। এই যে জ্ঞানের যে সংকীর্ণতা, এটাকে উৎপাদন না করতে পারলে আপনি প্রকৃত জ্ঞানের দর্শন পাবেন না। তাই আমি আর কথা বাড়াবো না। আমি বলবো যে এই পৃথিবীতে কোনো কিছু সমালোচনার ঊর্ধ্বে নয়। তথাগত সম্মুখ সম্বুদ্ধ হযরত মুহাম্মদ, কৃষ্ণ, রাধা, যেমন ধরেন এই যে মহাবীর, হ্যাঁ, আপনার যীশুখ্রিস্ট, কেউ যদি বলে যে না আমার ধর্মের প্রবর্তককে কোনোদিন কেউ অবজ্ঞা করেনি। হযরত মুহাম্মদের ব্যাপারে কত কলঙ্কময়, কত কথাবার্তা ছড়াচ্ছে সারা পৃথিবীতে। হ্যাঁ, বৌদ্ধ ধর্মের প্রতি কত বিদ্রোহাত্মক কথাবার্তা ছড়াচ্ছে সারা পৃথিবীতে। সনাতন ধর্মের প্রতি কত বিদ্রোহাত্মক কথা ছড়াচ্ছে সারা পৃথিবীতে। কিন্তু আমি বলছি সেইটা এই আজকে আমরা সব কিছু উপলব্ধি করে বিভিন্ন ছোট্ট ছোট্ট পরিসরে আমরা খণ্ডিতভাবে আমরা বিভিন্ন আমাদের মতবাদ, আমাদের অনুশীলন করি। সেই রকম একটা বিষয় হলো এই আলোকায়ন, কালচারাল পার্ক। আমরা যারা এই মতবাদে বিশ্বাসী, আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। হ্যাঁ, আমাদের বিরুদ্ধেও সেরকম সমালোচনা থাকবে। আরে নান্টুবাবু, এটি কাজ হলো? বসে থেকে আধা ঘন্টা চোখ বন্ধ করে থাকলাম, হ্যাঁ, কোনো রকমে চলে আসলাম, এখানে কি উপকার হলো? কিন্তু উপকার হলো, উপকার আমরা এটা গ্রহণ করতে হবে, এটা অনুধাবন করতে হবে, অবলোকন করতে হবে, চর্চা করতে হবে। তখনই যে আপনি এটা ফল পাবেন, নতুবা তো নয়। আপনি যখন বলেন যে এখন যে আমরা অনুশীলন করি যে এখন দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করুন এবং মনে মনে অনুধাবন করুন, আমি পৃথিবীর একদম মানে পবিত্র বায়ু গ্রহণ করছি এবং আমার শরীরে দূষিত পদার্থ সব আস্তে আস্তে আমার নাক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যে অনুধাবন, আমি শুধু এটা শুনলে হবে না,
আমার আমার শরীর, সারা শরীর আপাদমস্তক আমার সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে, নিবদ্ধ করে আমার এটা অনুধাবন করতে হবে। আমার শরীরে যে বায়ু যে আমি অক্সিজেন গ্রহণ করছি, নির্মল অক্সিজেন, পৃথিবীর নির্মল অক্সিজেন আমি গ্রহণ করছি, এই নির্মল অক্সিজেন আমার শরীরে প্রবেশ করার পর আমি আমার শরীরের থেকে দূষিত পদার্থ আমি বের করে দিচ্ছি। এটা মুখে বললে হবে না, এটা আমার মুখের সাথে সমান্তরালভাবে মনকেও বলাতে হবে। তখনই আপনি এই দূষিত পদার্থ বের করতে পারবেন। এই দূষিত এই যে মনোময় চিত্ত চৈতসিকতা, এটা হলো মানুষের জন্য একটা বিশাল শক্তি। এই শক্তি প্রয়োগ করে আপনি যখন বলবেন আমি সকল দূষিত পদার্থ বের করে দিচ্ছি, বের হয়ে যাবেই, কোনো কথা নেই। এটা হলো একদম বাস্তব সত্য কথা। তো আমি বলছি যে আবার আমাদের এই আলোকায়নের অভিযাত্রায় আছে যে আপনি জ্ঞানের গভীরে প্রবেশ করুন, প্রবেশ করতেই থাকুন। মানসিক আপনি চোখ বন্ধ করে আপনি প্রবেশ করতেছেন, এইটা করতেছেন, এটা নিজে করতেই হবে। তখনই আপনি সুফল পাবেন। যদি সকলে নান্টুবাবু কি বলে কি না বলে এগুলি বোঝা যায় কি অবস্থা। এই যে কথা, এটা হলো কি, এক পিতা পুত্র বাজারে গিয়ে একটা গাদা কিনলো। গাদা, অনেক দিনের সঞ্চিত অর্থ দিয়ে একটা গাদা কিনলো। গাদা কিনে বলে যে বাবা চলো নিয়ে যাই। এই গাদাটা দড়ি হাতে করে বা পিতা পুত্র হেঁটে হেঁটে গাদাটা বাড়িতে নিয়ে যাচ্ছে। তখন আশেপাশের লোক বলতেছে, কিরকম গাদা দেখো, যে একটা গাদা কিনে পিতাও সরে না, পুত্রও সরে না, গাদা হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, কিরকম গাদা দেখছো? তখন পিতা বলছে যে বাবু, এই যে লোকেরা তো খারাপ বলছে, তুমি গাদায় উঠো, তুমি ছোট ছেলে, নতুন গাদা তো কষ্ট পাবে, তুমি গাদায় উঠো, আমি হেঁটে যাই। ছেলেকে গাদায় উঠালো। কিছু তো যাওয়ার পর আর কিছু লোকজন বলে যে দেখছো, এই বুড়া লোকটা হাঁটতেছে, ওই জোয়ান ছেলেটা গাদায় উঠতেছে, এটা কথা হইলো, কিরকম গাদা দবদবের মতো চিন্তা ধারা। তখন বাবা বললো যে বাবা তুমি তো নেমে যাও, লোকেরা খারাপ বলতেছে, আমি উঠি। বাবা উঠলো। কদ্দূর যাওয়ার পর আর কিছু লোক বলল, দেখছেন ছোট বাচ্চাটাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, এই বুড়া বেয়াদবটা গাদার উপর সরে যাচ্ছে, হয়তো এটা কথা হলো। তখন বলো, এই বাবু দাঁড়াও, আমি নেমে যাই, তুমি সহ উঠো পিছনে। ছেলেকে সহ উঠালো গাদার উপর। ওটা আর কত যখন গেছে তখন লোকেরা বলছে দেখছেন নি, হয়তো একটা গাদার উপর বাপ বেটা দুজনে উঠছে, কিরকম গাদা দেখছো? সমস্যা পড়ে গেছে। এটা করলো বলে, এটা করলো বলে, এটা করলো, সমস্যা কি, আমি যাবো কোথায়? বাবা তুমি এখন একটা বাঁশ নাও, বাঁশ নিয়ে দুই পা বেঁধে পিতা পুত্র কাঁধে নিয়ে নিল গাদাটাকে। আর কতজন গেছে দেখছো, হয় গাদা গ্রামবাসী বলছে গাদা মারা গেছে, হয় না মারা যায়নি। তো তোমরা কিরকম গাদা, এই জীবন্ত গাদায় এই যে কাঁধে করে নিয়ে যাচ্ছ, এইরকম হলো অবস্থা। সুতরাং আমরা এইটার থেকে এইটাকে উত্তরণ করতে হবে। এটা যেখানে সেখানে আপনি একটা গান করেন, আপনি একটা কবিতা বলেন, আপনি একটা প্রতিষ্ঠান করেন, এইরকম সমালোচনা হবেই। আরে ভাই দিলীপবাবু গান করে দিলে গান নাকি, মুখে এদিকে চলে যায়, সুরের ঠিক নেই, এরকম বলে। তো এখন আবার অনেকে বলে যে কি ভাই দিলীপবাবু গান করে অন্তর থেকে করে। আবার কেউ বলে যে বা আরে ভাই দিলীপবাবুর গান করে কি ওই ঠিক নেই, তো ওই তাল ঠিক নেই। এইভাবে সমালোচনা হবেই। সুতরাং আপনি এগুলির প্রতি আপনি একলা চলরে, তো এই পদ্ধতিতে আমাদের চলতে হবে। আর আমি সর্বশেষ একটা কথা বলি, সেটা হলো এই যে ফকির লালন সাঁইজির কথা এখানে আসলো, সেটা হলো আমার এই যে আলোকায়নের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন অবস্থা আমার সাঁইজি ফকির লালনের দর্শনের সাথে আমি অনেকটা মিল খুঁজে পাই। কারণ হলো সত্য সত্যের সাথে মিলবেই। আপনি যদি 500 বছর পূর্বে বলেন যে সূর্য পূর্ব দিকে উঠে, আমি যদি 500 বছর পরে বলি যে সূর্য পূর্ব দিকে উঠে, আপনার সাথে আমার মিলবে না? অবশ্যই মিলবে। আমি যদি বলি যে সূর্য নিচের দিকে উঠে, তাহলে তো আমাকে বলবো যে সব পাগল। কিছুদিন বিশ্বাস করবে, হয় বলতে সূর্য বোধ নিচ থেকে উঠে, সেরকম না। এখন অনেকের ধারণা হলো, কিছুদিন আগে আমি শুনেছি যে এক ধর্মগ্রন্থে লেখা আছে সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যাওয়ার পর সৃষ্টিকর্তার চেয়ারের নিচে যাইয়া রেস্ট করে। ওখানে দুমটুম যাওয়ার পর যদি সৃষ্টিকর্তা আবার বলে যে এই সূর্য তুমি কোথায়, আমি আসিতে নিচে তোমার চেয়ারের নিচে, তো তুমি উঠবে না, তো আমি বলতে হবে না তোমার আছে উঠো, তো এই অর্ডার দিলে তাকে উঠে। এই যে অন্ধ এই যেগুলি এখনো প্রচলিত আছে গ্রামে। সুতরাং এই বিভিন্ন আমাদের এই যে আলোকায়ন মানে কি, আলোকিত, আলোকায়ন মানে কি অ্যাডভান্স,
আলোকিত মানেই অগ্রসর, অগ্রগামী। এই 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 স্লোগানে আমরা রমিত হয়ে আমাদের পদচলা অব্যাহত রাখতে হবে। সকলকে আবারও আমি ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র কথা কেন শেষ করলাম, কীরকম হয়ে জানি না, সবাইকে ধন্যবাদ।